প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ-নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি অঞ্চলে গাছগাছালি ও বন্যপ্রাণীতে সমৃদ্ধ একটি বন বারইয়া ঢালা। এই বনের একটি বড় এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে বারইয়া ঢালা জাতীয় উদ্যান। পাহাড়ি চিরসবুজ বন, দুর্গম পাহাড়ি ঝর্ণা, দুর্লভ বন্যপ্রাণীর উপস্থিতিতে বারইয়া ঢালা অনন্য একটি বনে পরিণত হয়েছে। আমাদের আজকের পর্ব বারইয়া ঢালা জাতীয় উদ্যান নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মোল্লা রেজাউল করিমের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বারইয়া ঢালা জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে প্রাকৃতিক বনাঞ্চল দিন দিন হ্রাস পাচ্ছে। এর ফলে বনের আয়তন হ্রাসের সাথে সাথে বাস্তুসংস্থানের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। দেশের বনাঞ্চলগুলোর এমন পরিস্থিতির পেছনে মানবসৃষ্ট কারণগুলো মুখ্য ভূমিকা পালন করলেও বনভূমি সংরক্ষণ এবং এর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের বিদ্যমান প্রাকৃতিক বনগুলো টিকিয়ে রাখা সম্ভব। আমাদের দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর মধ্যে বারইয়া ঢালা জাতীয় উদ্যান অন্যতম। এটি দেশের বড় আয়তনের জাতীয় উদ্যানগুলোর একটি। রামগড় সীতাকুণ্ড বনাঞ্চলের বারইয়া ঢালা রেঞ্জের দুইটি বিট, বারইয়া ঢালা সদর এবং বর্তাকিয়ার বিস্তীর্ণ স্থান জুড়ে গড়ে তোলা হয়েছে বারইয়া ঢালা জাতীয় উদ্যান। পাহাড়ি মিশ্র চিরসবুজ বন, ঝর্ণা ও ছড়ার উপস্থিতির কারণে বারইয়া ঢালা জাতীয় উদ্যান স্থানীয় জীববৈচিত্র্যের অন্যতম আবাসস্থল। তবে চিরসবুজ ধরনের উদ্ভিদের পাশাপাশি পত্রঝরা উদ্ভিদ, বাঁশ এবং নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের সৃজিত বাগানও আছে। বারইয়া ঢালা জাতীয় উদ্যানে বিভিন্ন উচ্চতার পাহাড় শ্রেণী রয়েছে। এর ফলে বেশ কিছু প্রাকৃতিক ঝর্ণা সৃষ্টি হয়েছে। এগুলোর মধ্যে খৈয়াছড়া ঝর্ণা, সোনাইছড়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা অন্যতম। কিছু ঝর্ণা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। নাপিত্যাছড়া ট্রেইল ধরে এগিয়ে গেলে দেখা পাওয়া যাবে দৃষ্টিনন্দন তিনটি ঝর্ণা: কুপিকাটাখুম, মিঠাছড়ি এবং বান্দরখুম ঝর্ণা। বান্দরখুম ঝর্ণা নাপিত্যাখুম ঝর্ণা নামেও পরিচিত। কিছু কিছু ঝর্ণায় বছরের প্রায় পুরোটা সময় পানির প্রবাহ থাকে। এসব ঝর্ণার উচ্চতা ১২০ ফুট থেকে ১৮০ ফুট কিংবা তারও বেশি।
পাহাড়ি বন বারইয়া ঢালার উদ্ভিদ বৈচিত্র্য বেশ সমৃদ্ধ, যার মধ্যে বেশ কিছু দুর্লভ উদ্ভিদও রয়েছে। এই বনে পৃথিবীর অন্যতম প্রাচীন উদ্ভিদ সাইকাসের একটি প্রজাতি দেখা যায়। এ ধরনের উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত। এখানকার প্রাকৃতিক বনে চাপালিশ, গর্জন, সেগুন, গামার, তেলসুর, চিকরাশি, চুন্দুল, ডুমুর, জামসহ অন্যান্য উদ্ভিদ দেখা যায়। এছাড়াও বনের কোনো কোনো অংশে বাঁশ, বেত, মুক্তার আধিক্য দেখা যায়। এখানকার বন্যপ্রাণীর খাবারের উৎস হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, লটকন, গাব, ভুতিজাম সহ বিভিন্ন ধরনের ফলজ উদ্ভিদ। বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য, জ্বালানি কাঠসহ বিভিন্ন চাহিদা মিটিয়ে থাকে এ বন। বারইয়া ঢালা জাতীয় উদ্যান স্থানীয় বন্যপ্রাণীর অন্যতম আবাসস্থল। এখানে পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায়। বনের প্রায় সর্বত্রই নানা প্রজাতির পাখির বিচরণ দেখা যায়। এখানে নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, হরিয়াল, কাঠঠোকরা, বসন্ত, সুইচোরা, টিয়া, ফুলঝুরি, মৌটুসি, মাছ মুরাল সহ বিভিন্ন পাখি দেখা যায়। এই বনে বনমোরগ, মথুরার বিচরণও চোখে পড়ে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কাঠবিড়ালি, বানর ও হনুমানের সংখ্যা বেশি। বানর ও হনুমানদের প্রায়ই বনের ভেতরে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াতে ও ডাকাডাকি করতে দেখা যায়। এছাড়া বনবিড়াল, অতি বিরল বন ছাগলও দেখা যায় মাঝে মাঝে। উভচর প্রাণীতে সমৃদ্ধ এই পাহাড়ি বন। লাল চোখা ব্যাঙ, ঝিঝি ব্যাঙ, লাউবিচি ব্যাঙ সহ বেশ কিছু দুর্লভ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় এখানে। সরীসৃপ প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গিরগিটি, তক্ষক ও সাপ। এর পাশাপাশি নানা প্রজাতির রং বেরঙের প্রজাপতি দেখা যায় বছর জুড়ে। এসব প্রজাপতির মধ্যে বেশ কিছু দুর্লভ প্রজাতিও আছে। একসময় এ বনে ঢোল বা বন কুকুর দেখা যেত। এছাড়া উদ্যানের সীমানায় বেশ কিছু গ্রাম আছে এবং অদূরে শিল্প কারখানাও গড়ে তোলা হয়েছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর অনেকেই এই উদ্যানের উপর নির্ভরশীল। বনের উপর নির্ভরশীল অধিকাংশ মানুষ জীবিকার জন্য বন থেকে জ্বালানি কাঠ, বাঁশ,
প্রভৃতি সংগ্রহ করে থাকে, যা বনের প্রাকৃতিক সম্পদের উপর চাপ ফেলছে। এছাড়া উদ্যানের কিছু কিছু স্থানে কৃষিকাজও করা হয়। বারইয়াঢালার জাতীয় উদ্যান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বছরের প্রায় পুরো সময়ই কম বেশি পর্যটকের আনাগোনা থাকে। এদের আকর্ষণের মূল কেন্দ্র প্রাকৃতিক বনের পরিবেশ ও ঝর্ণা। অনেক সময় অতিরিক্ত পর্যটকের উপস্থিতির কারণে বন্যপ্রাণীর বিচরণ বাধাগ্রস্ত হয়। এছাড়া অনেক অসচেতন দর্শনার্থী উদ্যানে ভ্রমণকালে বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য যেমন পানির বোতল, চিপসের প্যাকেট, পলিথিন প্রভৃতি ফেলে যায়, যা এখানকার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তাই এসব পরিবেশ দূষিত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রয়োজন। এর পাশাপাশি বারইয়াঢালার জাতীয় উদ্যানে সহ ব্যবস্থাপনা কমিটি উদ্যানের উন্নয়ন, নিরাপত্তা ও উন্নত পর্যটন সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে। বারইয়াঢালা জাতীয় উদ্যান প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। তাই এই উদ্যানের পরিবেশ ভালো রাখতে স্থানীয় জনগোষ্ঠী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। তবেই টিকে থাকবে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বারইয়াঢালা জাতীয় উদ্যান। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বারইয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মোল্লা রেজাউল করিমের সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি, ভালো। বহু বছর ধরে বন বিভাগে আছেন এবং নানা বনে ঘুরে বেরিয়েছেন। এই যে বাংলাদেশের নানা বন, এর মধ্যে একটি বন খুবই কম লোক জানে, এর নামটি বারইয়াঢালা জাতীয় উদ্যান। এ নিয়ে আমাদের একটু বলবেন? আসলে বারইয়াঢালা জাতীয় উদ্যান হলো রামগড় সীতাকুণ্ড যে পর্বত শ্রেণী আছে, এই পর্বত শ্রেণীর মধ্যবর্তী স্থানে বিশেষ করে সীতাকুণ্ড এবং মিরেশ্বরাই উপজেলার এই দুইটা সংযোগস্থল এবং দুইটা উপজেলা ব্যাপী বন অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে একটি বিস্তীর্ণ বন। এটা খুবই ঘন একটি বন এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি বন। বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি যারা দেশের সাধারণত অন্য কোথাও ভালো দেখা যায় না, এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। তার মধ্যে একটি বিশেষ আমরা বলতে পারি, সেটি হলো সাইকাস, নগ্নবীজি উদ্ভিদ। এই নগ্নবীজি উদ্ভিদের একমাত্র প্রাকৃতিক উৎপাদন স্থান, বংশবৃদ্ধি স্থান হলো বারইয়াঢালা। এটা এখনও পর্যন্ত বাংলাদেশে একটি ইউনিক বন এবং এই বনটি একদিকে চট্টগ্রাম শহর, অপরদিকে ফেনী, এই শহরগুলোর কারণে মানুষ মধ্যবর্তী স্থানে এটা সম্পর্কে একটু অপেক্ষাকৃত কম জানে। তারপরেও এখানে একটি বিশেষ সময়ে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের একটা পূজার সময়ে এখানে কিন্তু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন। এজন্য এটাতে ইন অ্যান অ্যাভারেজ বছরে 25 থেকে 30 লক্ষ ট্যুরিস্ট এখানে ইন করেন, এটা আমাদের হিসাব অনুযায়ী। আচ্ছা, এই যে বন বারইয়াঢালা জাতীয় উদ্যান, এখানে উল্লেখযোগ্য জীববৈচিত্র্য কি আছে? এখানে প্রায় 320 প্রজাতির বিভিন্ন রকমের উদ্ভিদ আছে। আচ্ছা, প্রায় 150 থেকে 180 প্রজাতির পাখি আছে এখানে। এখানে বন ছাগল এখনো পর্যন্ত আছে। আচ্ছা, রাম কুত্তা বা বন কুকুর যেটা বলা হয়, এটা এখনো পর্যন্ত এখানে আছে। এখানে কালো ভল্লুক আছে, উল্লুক আছে, সজারু, এখানে বনরুই, উদবিড়াল, এরকম অনেকগুলো প্রাণী যেগুলো দেশের অন্য স্থানে বিলুপ্তির পথে বা বিলুপ্ত হয়ে গেছে, সেটা এখনো পর্যন্ত এই বনে টিকে আছে। মানে এখানে তাহলে কি বলবো যে একটু আনডিস্টার্বড একটি বন বলবো এটা? কম্পারেটিভলি আনডিস্টার্ব। তারপরেও এখানে যেহেতু আপনি জানেন যে বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে মানুষের
দেশের জনসংখ্যা বৃদ্ধির যে প্রভাব সেটাও এই বনের উপরে পড়েছে। তার প্রেক্ষিতে অনিয়ন্ত্রিতভাবে এখানে শিকার করার যে প্রবণতা ছিল অতীতে, এখনও আছে। এই শিকারের কারণে কিছু বন্যপ্রাণী ইতিমধ্যে বিলুপ্তির এবং সংখ্যা কমে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এই বনে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, খাদ্য সংকট, অনেক সময় জলাধারের কারণেও এখানে কিছু কিছু প্রাণী কমে গেছে। তবে জাতীয় উদ্যান ঘোষিত হয়েছে 2010 সালে, কিন্তু ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। 2013 সাল থেকে এই বনটা সহ-ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এই সহ-ব্যবস্থাপনা কার্যক্রম এবং বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ নিয়ন্ত্রণের কারণে এই বনে এখন প্রাণী এবং উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। পাশাপাশি এই বন আগের চাইতে অনেক ভালোভাবে এখন ব্যবস্থাপনা করা হচ্ছে। এই যে বন্যপ্রাণী শিকারের ব্যাপারটা, এই বন্যপ্রাণী শিকার কি এখনো হচ্ছে না এটা বন্ধ হয়ে গেছে? না, এখনো কিছু কিছু হয় না, এরকম না, কিছু হয় এখনো পর্যন্ত। এইখানে এই বনটি প্রকৃতিপ্রেমীদের কাছে কি খুব জনপ্রিয় এই বনটি? বিশেষ করে এখানে ইউনিক জীববৈচিত্র্যের কারণে, বিশেষ করে যে বন ছাগল, তারপরে রামকুত্তা বা বন কুকুর যেগুলো আমরা বলি, খরগোশ, কিন্তু এই কুকুরগুলো কি হিংস্র না? হ্যাঁ, খুবই হিংস্র। এর দেখার জন্য এক শ্রেণীর প্রকৃতিপ্রেমী মানুষ আছে যারা এটার প্রতি অনেক বেশি আকর্ষণ ফিল করেন। ওখানে কিছু কিছু পাখি আছে যেমন মথুরা, এদেরকে দেখার জন্য, তারপরে আপনার ধনেশ, এদের ছবি তোলার জন্য দেখার জন্য এক শ্রেণীর ফটোগ্রাফার যারা আছে, এরা তো বার্ডিং করেন যারা, তারা তো এটাকে খুব আকর্ষণ ফিল করেন। এবং বিশেষ করে এখানে আরেকটা ইউনিক বিষয় আছে, সেটা হলো এখানে 9 স্তর বিশিষ্ট একটি জলপ্রপাত আছে, খৈয়াছড়া ঝর্ণা যেটাকে বলা হয়, খৈয়াছড়া জলপ্রপাত। এই জলপ্রপাতটি বাংলাদেশের সবচাইতে বড় জলপ্রপাত বলা হয় এটাকে। এছাড়াও আরও 6টি জলপ্রপাত আছে, যে জলপ্রপাত বা ঝর্ণাগুলো প্রতিনিয়ত মানুষকে আকর্ষণ করে। আসলে এই বনে যারা দর্শনার্থী আসেন প্রতিনিয়ত, তাদের প্রতি আমরা একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটি হলো শুধুমাত্র এই বারোয়াডালা জাতীয় উদ্যান নয়, বাংলাদেশের যে কোনো বন অঞ্চল পরিদর্শনের জন্য বা ট্যুরিজমের জন্য আমরা এটাকে মনে করি রেসপন্সিবল ট্যুরিজম হওয়া দরকার, ইকো ট্যুরিজম হওয়া দরকার, যেটা পরিবেশ বান্ধব। এবং এই পরিবেশ বান্ধব ট্যুরিজমের অংশ হিসাবে যারা ট্যুরিস্টরা আসেন, তারা ওখানে পানির বোতল, বিশেষ করে প্লাস্টিক পানির বোতল, এগুলো না ফেলেন, পলিথিন না ফেলেন, ওখানে গাছপালার ক্ষতি হয় এমন কিছু না করেন, এবং ওইখানে কোনোবার আগুন যেন না লাগতে পারে সেটার ব্যাপারে তাদেরকে সচেতন থাকতে হবে। আচ্ছা, এই যে ইকো ট্যুরিজম বললেন, রেসপন্সিবল ট্যুরিজম বললেন, এই ইকো ট্যুরিজম, রেসপন্সিবল ট্যুরিজম আমরা কি কড়াকড়িভাবে সবগুলো বনে পালন করতে পারি না? মানে এই যে চিপসের প্যাকেট নিয়ে ঢোকা, খাবার নিয়ে ঢোকা, পানির বোতল অথবা নানা ধরনের কোমল পানীয় নিয়ে ঢোকা, এই জিনিসগুলো কি আমরা বন্ধ করতে পারি না, যে বনের ভিতরে ঢোকা যাবে না এগুলো নিয়ে? হ্যাঁ, এটা তো প্রবেশ পথেই একটা নিষেধাজ্ঞা জারি করা উচিত আমি মনে করি। শুধু আইন প্রয়োগ না করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার। এই কাজটি যারা ট্যুরিস্ট হিসাবে আসেন, তারা যদি নিজেরাই উপলব্ধি করতে পারেন যে এই বন আমার এবং এটা রক্ষা করা দরকার, তাহলে তো তারা সচেতন হয়ে যেতেই পারেন আর কি। এই বনটির আয়তন কত বড়? এই বনটা অনেক বড় একটি বন। যেমন এটা শুধু বারোয়াডালা ন্যাশনাল পার্ক এরিয়া যেটা, সেটা প্রায় 3000 হেক্টর। এবং 3000 হেক্টরের পাশাপাশি এটার সাথে আরও সংলগ্ন অনেকগুলো বন আছে। যেমন এটার পাহাড়ের এক প্রান্ত, বিশেষ করে পশ্চিম ঢাল হলো বারোয়াডালা, পূর্ব ঢালটা হলো হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এর সাথে সীতাকুণ্ড ইকো পার্ক, এর সাথে মিরেশ্বরের অন্যান্য বনগুলো সবই এর সাথে সংযুক্ত হওয়ার কারণে এই বনটি অনেক বড় একটি বন এবং দেশের অন্যতম বৃহত্তম একটি বন এটা, এবং ঘন সন্নিবিষ্ট একটি বন। আচ্ছা, এই জাতীয় উদ্যানে জীববৈচিত্র্যের জন্য প্রধান হুমকি কি কি? এখানে প্রধান হুমকি যেটা, সেটি হলো বিশেষ করে প্রাণী বৈচিত্র্যের জন্য হুমকি হলো অনিয়ন্ত্রিত শিকার। এবং এখানে আরেকটি ব্যাপার থাকে, সেটা হলো যারা কিছু গ্রেজিং করেন, তারা শুষ্ক মৌসুমে এখানে আগুন লাগিয়ে দেয় ঘাস উৎপাদনের জন্য। তাছাড়া যারা এর মধ্যে লাকড়ি সংগ্রহ করে, তাদের থেকেও অনেক সময় আগুন লেগে যায়। এই আগুন লেগে যাওয়াটা হলো এই বনের সবচেয়ে বড় ক্ষতির কারণ। তবে অসাবধানতার কারণে আগুন লেগে যায়। আর দ্বিতীয় যে ক্ষতিটা, সেটা হলো যে কিছু গাছ চোররা তো গাছ চুরি করার ধান্দায় থাকে। এটা তো আমাদের জনবল সংকটের কারণে, সরকারের লজিস্টিক সাপোর্ট কম হওয়ার কারণে এইটা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে আমরা এইটা থেকে উত্তরণ করার জন্য অনেক রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, দেখা যাক হয়তো কার্যকর হবে, আমরা আশা করছি। তো এছাড়া জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব
এখন দেশে বিভিন্ন সময়ে সাইক্লোনিক যে স্টর্মগুলো আসছে তারা সরাসরি সমুদ্র থেকে বঙ্গোপসাগরের তীরবর্তী স্থানে হওয়ার কারণে এটাতে আঘাত করে খুব কঠিনভাবে, সে কারণে এটা একটি হুমকি আমরা মনে করছি। আচ্ছা, এই বারইঢালা জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নে আপনার পরামর্শ? এখানে আমরা এখন যে ব্যবস্থাপনা করছি সে ব্যবস্থাপনাটা আরও কম্প্রিহেন্সিভ হওয়া দরকার। সেই ব্যবস্থাপনা কম্প্রিহেন্সিভ করার জন্য এখানে সরকারের পক্ষ থেকে কিছু লজিস্টিক সাপোর্ট দরকার এবং জনবল বৃদ্ধি করে দেওয়া দরকার। এটা হলো একদম প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি সেটি হলো এখানকার স্থানীয় জনসাধারণের মধ্যে বন জনসাধারণের এবং এটা দেশের সম্পদ, জাতীয় সম্পদ, এই অনুভূতিটা জাগ্রত করার দরকার মানুষের মধ্যে। যারা এই বনের উপর নির্ভরশীল হয়ে বাস সংগ্রহ করে বা বনের কোনো জীববৈচিত্র্যের অংশ সংগ্রহ করে যারা জীবিকায়ন করে থাকেন তাদের বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করে দিতে পারলে এবং স্থানীয় প্রশাসনের সচেতনতা, জনগণের জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি করতে পারলে এই বনটি আমি মনে করি যে বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জীববৈচিত্র্যের আধারে রূপান্তরিত হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আই এর মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বারইঢালা জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? রামগড় সীতাকুণ্ড বনাঞ্চলে 2010 সালে গড়ে তোলা হয়েছে বারইঢালা জাতীয় উদ্যান। বারইঢালা জাতীয় উদ্যানের আয়তন প্রায় 2933 হেক্টর। চট্টগ্রাম শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা জুড়ে এই জাতীয় উদ্যানের অবস্থান। খৈয়াছড়া ঝর্ণা বারইঢালা জাতীয় উদ্যানের অন্যতম বড় ঝর্ণা, যেটির 9টি বড় ধাপ বা ক্যাসকেড রয়েছে। ঝর্ণার রানী খ্যাত খৈয়াছড়া ঝর্ণায় সারা বছরই পানির প্রবাহ থাকে। শুধু দর্শক, চিরসবুজ বন বারইঢালা জাতীয় উদ্যান বৈচিত্র্যময় উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থল। এখানে আগত দর্শনার্থীদের প্রকৃতি সম্পর্কে জানার অনেক সুযোগ রয়েছে। তবে বিভিন্ন কারণে এই বনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বারইঢালা জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য সংরক্ষণে সকলের সচেতন ও যত্নশীল হতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।